আছে এরা যদি বলা যায় মুই তো বাবা এত বড় বিল্ডিং কার রে তাহলে তুই যে ওই বিল্ডিং মনে দিছে হুজুর তো সামনে থাকবে হ্যাঁ বিল্ডিং কার থাকবে ওটা সামনে থাকবে কি ওই বেঈমান মুই বাসি যেতে এরা কি ইনডোর প্রফেসর করবি বদবা একটা ঠিক একটা হবে জায়গা না আমার করার হবে না ওই বিল্ডিং এরা মুইয়ে দিছো এক কোণা কিন্তু 12 ফুট বাই 12 ফুট একটা রুম ওডি থাকতে আছে ফ্যামিলি নিয়ে বাকি গোটাই বিল্ডিং এর আন্ডার প্রায় 6665 মহল যে থাকি এই সমস্ত বিল্ডিং আপনার আর এই তালাগুলো আমার এই বিল্ডিং এর মতো নয় এই দুনিয়া 10 গুণ হাজার গুণ বড় হবে একটা করে মহল সুবহানাল্লাহ ওই জান্নাত দিবে আল্লাহ তাবারাক তাআলা এই উম্মতে মুহাম্মাদে এই জন্যই নবীগুলো আল্লাহর কাছে বলেছিল আল্লাহ মওজুদি নবী না বানায় যদি আখিরি নবীর উম্মত যদি বানায় দিলে নয় তাহলে এত সুন্দর কিতাবটা তো আমরা পড়বে পারব না কি সুন্দর কিতাব হযরত মুসা আলাইহিস সালাম তার সব দেখছি তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এই আয়াতে দেখি কুরআনের মধ্যে তাহা এত সুন্দর ভাষা যেটা মুসা আলাইহিস সালাম আরশের মধ্যে দেখা পায় আল্লাহ তাবারাক তাআলা জিজ্ঞাসা করেন মুসা হে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভাষা আপনার আরশের মধ্যে লাওহে মাহফুজের মধ্যে দেখা যায় এই ভাষাটা কার এই কিতাবটা কার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা কালিমুল্লাহ এই ভাষাটার নাম হলো আরবি আর নাম হলো কোরআনুল কারীম ওই কিতাবটা আমরা পাই নাই নাকি কোরআনুল কারীম আমরা পাই নাই আছে পাশে তো বিশাল বলতে ভাই কিতাবটা পাশে পাই নাই কোরআনুল কারীম কিতাবটা পাশে না কোরআনের নাম শুনেন না তোমরা মালাটা বলিস কিরা পাশে তো চিন্তা করছিস তো ভাই কোরআনটা পাশে না এই কোরআনুল কারীম আল্লাহ বা মুসা আলাইহিস সালাম কইছে মুসা মই তো নবী বানাইছম ঠিক এই কিতাবটা কিন্তু মই তক দিবেন না বলে কে মগ যদি এত বড় বিশাল কিতাব যদি মগ না দিয়া কত বড় কিতাব দিছে জানেন মুসা আলাইহিস সালাম তাওরীত কিতাবটা দিছিল এত বড় কিতাব একটা দিছিল যে কিতাবটা এক জায়গা থেকে আরেক জায়গা দিলে 70 টা উট লাগে 70 টা উট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইয়া এত বড় বিশাল কিতাব 70 টা উট লেখছে স্থানান্তর করার জন্য এত বড় বিশাল একটা আসমানি কিতাব মুসা আলাইহিস সালাম উপরে যখন তুর পর্বতে দান করছে এত বড় কিতাবের মুসা আলাইহিস সালাম হাফিজ ওই কোরআনের আয়াত ওই কিতাবের মধ্যে পাইছে তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহ এটা কোন কিতাব এই ভাষা তো এই ভাষার সাথে মিলে না বলে কি কোরআন মিলে না এটা কোন কিতাব এই ভাষা তো অন্য বলে মুসা এই ভাষাটা আরবি ভাষা এই কিতাবটার নাম হলো কোরআনুল কারীম এই কিতাবটা মই সংরক্ষিত মানে লাওহে মাহফুজে সংরক্ষিত করে রাখছম বলে আল্লাহ কিতাবটা কার দান করবে এত সুন্দর ভাষা মই এত বড় বিশাল তাওরীত কিতাব পড়ম কিন্তু ভাষার সাথে মিলে না ওই ভাষার সুরটা তো বহু সুন্দর শোনা যায় না জানে কিতাবটা কত সুন্দর হবে ওই কিতাবটা কি করবেন আপনি বলে মুসা এই কিতাবটা মই আখিরের জন্য নবী পাপের রং করেন তোর পাশে পাশে
মই একজন নবী প্রেরণ করিম, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর উপরে কিতাবটা দান করি, ওই নবীর উম্মতে পাইবে। আমরা পাশে দাঁড়াই ভাই, এমন একটা কিতাব আমরা পাইলাম, যে কিতাবটা একটা আয়াত যদি আপনি তিলাওয়াত করে মা বাবার কবরস্থানে দাঁড়িয়ে যদি পড়তে পারেন, একটা আয়াত যদি পড়ে যদি হাত উঠান আল্লাহর দরবারে উঠায় যদি দোয়া করেন, রব্বুল আলামিন আপনার অগণনা কোরআনের আয়াত থেকে আমি একটা ছোট্ট একটা আয়াত পড়ছি, আর এই আয়াতটা পড়ে আমি আপনার দরবারে হাত দুখানা ফকিরের মতো উঠাইছি। ও আল্লাহ, এমন একজন আমার মা আমার বাবা হতভাগিনী মা বাবার কবরে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার লালন পালন করতে গিয়ে আমার মা আমার বাবা কত না কষ্ট করেছিল, আজ আপনার হাওলা হয়ে গেছে, কবরে চলে গেছে। আমি তো জানি না বাবার হালত কি হয়ে আছে, আপনারা কি অবস্থায় রাখছেন, যদি গ্রেফতার করে ফেলাইছেন, যদি হ্যান্ডকাপ পরে গেছে, আল্লাহ আপনার গজব দ্বারা মানুষে সহ্য করতে পারবে না। রব্বুল আলামিন, আমি আপনার কোরআনের কারিম থেকে দুইটা আয়াত পড়ি, আপনার দরবারে হাত তুলেছি। ওই সন্তান, ওই বাবার সন্তান, ওই জনম দুঃখিনী মার ওই সন্তান, আপনার আলেমেরা কইছে যদি কোনো বাচ্চা যদি কবরস্থানে দাঁড়িয়ে একটা আয়াত পড়ে যদি দোয়া করে আল্লাহর কাছে চোখের পানি ফেলায়, আল্লাহ তাবারক তাআলা ওই মা বাবার গুনাহ সমস্ত মাফ করে দেন। ও রব্বুল আলামিন, আপনার নবীও বলেছেন, আপনার উলামায়ে কেরামরা বলেছেন, আমরা শুনেছি, কিন্তু আমরা কোনো হাদিস যদি পড়তে পারি নাই, কিন্তু মক্তবে গিয়ে আমরা সব কিতাবটা পড়েছিলাম, শিখেছিলাম, তাই আমরা আজকে একটা কোরআন আপনার দরবারে জমা দিলাম। এই আয়াতের জরিয়া করে কালামুল্লাহ শরীফের রাসূল করে আমার মা বাবার জিন্দেগীর গুনাহটা মাফ করে আমার বাবার কবরটা জান্নাতের বিছানা বানায় দেন। আপনার দোয়া করতে দেরি হবে, আপনার চোখের পানিতে আসছে একটু দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলা তার রহমত ও জোশ উঠতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের জোর যখন উঠে যাবে, ওই আল্লাহ আপনার মা বাবার জিন্দেগির গুনাহ মাফ না করে আল্লাহ ঠিক থাকতে পারবে না, না না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই রব্বুল আলামিন আপনার আমাকে ওই নবী রাসূলের কিতাবটা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব্বুল আলামিন, এত সুন্দর পড়া আমি পড়লেই বা কেমন শোনা যায়, আর আপনি পড়বেন, আপনার নবী পড়বে, আপনার নবীরা কি উম্মতরা পড়বে, কতই না ভাগ্যবান তারা এই কিতাবটা পড়বে, এত বড় বিশাল জান্নাত আপনি দান করবেন এই কিতাবের জরিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার মত একজন মুসা কালিমুল্লাহ টাইটেল না দিয়ে, আমার মত একজন মুসা নবী না বানিয়ে, এত বড় বিশাল কিতাব দিয়ে আমার নবুয়ত না দিয়ে আমার আখিরি নবীর উম্মত আমারে বানাইতেন, আমি না মুসা কতই না ভাগ্যবান হইতাম, কতই না আমি সুবহানাল্লাহিত হইতাম। ও আল্লাহ, আমারে মুসা, আমি মুসা থাকতে চাই না, আমি আখিরি নবীর উম্মত থাকতে চাই। আল্লাহ বলছে, মুসা তোমার দোয়া করলে দোয়া গ্রহণ করা হবে না, তুমি নবী। এই কারণে রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা উলামাউ কাম্বিয়াই বনি ইসরাঈল, যারা উম্মতের মধ্যে যারা আলিম হবে, এই আলিমেরা বনি ইসরাঈলের নবীর থেকে মর্যাদা বেশি পাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই কোরআনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা লৌহে মাহফুজ যখন কিতাবটা লিপিবদ্ধ করেন, লৌহে মাহফুজে যখন সংরক্ষিত করিয়ে রাখছিলেন, ওই সময় আল্লাহ তাবারক তাআলা ডিক্লেয়ার দিয়ে দিলেন, ফয়সালা নিলেন। কি দিলেন? ফয়সালা। কি নিছে ভাই? ফয়সালা। ফয়সালা নিছে, ডিক্লেয়ার দিছে, এটি আর কোনো ধরনের কম্প্রোমাইজ নাই। নবীর উপরে কিতাবটা দান করে কয়া দিল, নবী মই কিতাবের মধ্যে ফয়সালা নিয়ে নিছ, ডিক্লেয়ার দিছ, এটি কোনো কম্প্রোমাইজ চলবে না। বলে কি কম্প্রোমাইজ? ডিক্লেয়ার দিছে, ফয়সালা দিছেন, বলে এটা চূড়ান্ত ফয়সালা। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহ
الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বললেন নবী এই কোরআনের মধ্যে আমি ডিক্লার দিয়ে দিয়েছি, ফয়সালা নিয়ে এনেছি, আমি ফয়সালা দিয়ে দিয়েছি, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। যে আমি বলছি ও বান্দারা তোমরা একমাত্র আমারও ইবাদত করবে, এখানে আর কারো অংশীদার করবে না, একমাত্র আমার ইবাদত বন্দেগী করবে, এখানে কারো মাঝখানে ঢুকাবে না আর অংশীদার করবে না। তারপরে আমি ওদেরকে অর্ডার দিয়েছি যারা আমার ইবাদত বন্দেগী করবে তারা তার নিজের পিতৃ মাতৃর সঙ্গে ইহসান করে। ইহসান মানে দয়া, মরম, স্নেহ, ভালোবাসা, মহব্বত। ভাষাটা বুঝছেন? তাই গাই বোঝেন নাই? সবাই বুঝছেন? এলাই বিস্কুট তুলে নিয়েছিলেন, আমার কাছে চৌকাটা বিস্কুট দিয়ে দেবে, তাও দিলেন না, তাও দিলেন না। ফয়সালা কার? আস্তে বাবা আল্লাহর বলতে দাও তো এই বলতে কি করে তুমি এই কথা বলে ভাই জোরে না ফয়সালা কার? আল্লাহ ফয়সালা আল্লাহর। বান্দারা তোমরা আমারও ইবাদত বন্দি করবে, এখানে কারো অংশীদার করবি না, খবরদার। অংশীদার কি বুঝায়? শয়তান কইছে 5 ওয়াক্ত নামাজ পড়িস, কিসা কথা কইছে মত খাইছে, শয়তান কয় দিছে রে, আর কথা বল না কেটা, শয়তান কইছে ওই আল্লাহর বান্দারা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়িস, মদ খাস, চলবে সুখ। শয়তান কইছে আল্লাহ কইছে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়, মিছা কথা কইস না, সুদ খাইস না, ঘুষ খাইস না, মদ খাইস না, জুয়া করিস না, হামদার মতন হ্যাংদান করিস না। শয়তানে কয় বান্দা তুই তো নামাজ পড়বো, তোর অসুবিধা নাই, পড়িস 5 ওয়াক্ত, ওই না করো না, কিন্তু শয়তানের জিন্দেগি দেখবেন ওই না করবে, বিপদ করবে না করি, ওই না করবেন না, ওই জানে যে মক্ত আল্লাহ পাকড়া করবে, যদি আল্লাহ কোনো বদমাশ তুই তো মুসিদ বান্দা নামাজ পড়িস না, তুই তো না করছিস, এলা টক ধরা হবে, এলা তাতে শয়তান তো ধরবি এমনি, তা আরো বেশি হেভি হইবে। ওই জন্য শয়তান কিন্তু তাকে নামাজ পড়ার কথা বাধা না করে, এই পড়িস না, এই কথাটা শয়তান না করে। শয়তান কি করে? কোন দিলি হ্যাঁ এই পাঁচটা দেশে চুপচাপ হয়ে আছে, ওটা সিগন্যাল করে লিখছে কি বে তার বুবু আছে পড়বু টাইম ভাই। শয়তানে কি করে জানে? ওই নামাজ পড়ার কথা না করে, এই কি অসুস্থ না বসে এই না করে, ওই কি করে জানে? পড়িস কি করে পড়িস পরিষেবা পাঁচক পরিস, এই পাঁচক পরিস করে থাকে, এটা কিন্তু পরিস না এই কথা শয়তান কয় না, বিপদ করবে এই কথা কয় না, শয়তান ভালো জানে। শয়তান কয় না যে পরিস না নামাজ, পরিষেবা পাঁচক পরময়লা সময় আছে না, যৌবনকাল চলুক, হালালা হারাবে দুনিয়ানি, তারপর ঘুরে যাবো, তারপর ঘুমোতে শুরু করে সিয়ারা বসে নামাজ পড়বো, পরময়লা সময় আছে। এটা ধোঁকাকার, এটা ধোঁকাকার শয়তানের। শয়তান কয় না বান্দা নামাজ পড়িস না, এই কথা কয় না, কিন্তু কয় নামাজ পড়িস না। এই জন্য দুনিয়ার মানুষ যারা নামাজের ওয়াক্ত হবে, যারা নামাজ পড়া কথা, বিবি বাচ্চা কোয়া হবে নামাজের কথা, যদি বিবি কয় নামাজ পড়ি না তাহলে বুঝলেন কিন্তু শয়তানও যারা পড়ি গেল বা। আর যদি আপনার ধমক দিয়ে যদি খারাপ যদি বলো নামাজ তুই ভালো কথা আসবে, তাহলে নামাজটা পড়বে।
নহলে পরিমেলার কথা কইলে কিন্তু সে আর নামাজ পড়ে বাবা নয়, ওই পরিমেল যাবো শয়তান না করে না পরিষেবা, এই কথাটা বলে দিত। এরা আল্লাহ কাছে নামাজ পড়, মই কইছম পড়িস না। আল্লাহ কাছে মদের হাড়ি যাস না, মই মদ খাবে লেছম। এরকম বান্দা বলি আল্লাহ আমার গাঁত নাই, আছে আছে এই নাই কিছু বুঝকে দা আছে আছে নাকি? মই বলে তুই আর দিও না খাবে, মই বলে দেলা চকি দিও খাবে, তোমরা বল মই কিছু লাগবো। এই বলি আল্লাহ আছে না নাই? মদ খাওয়া মানুষের গা তিনটে গুণ থাকে, ওই তিনটে গুণ গাহরির ভিতরে আছে। ওই মদ খাওয়া মানুষের শরীরের মধ্যে তিনটে গুণ আছে, ওই তিনটে গুণ গাহরির ভিতরে আছে। গাহরি বুঝেন? জোরে এখন ওই যে কইছি হয় নাকি? এরা কত তিনটে গুণ কি কি? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। সোরের তিনটা গুণ আছে, খিঞ্জিরের তিনটা গুণ আছে। এক নম্বর গুণ হচ্ছে যে যা গদ করে যায়, ঠিক। দুই নম্বর গুণ আছে তার শরীরটা খুব দুর্গন্ধ, ঠিক। তিন নম্বর গুণটা আছে যেটি পায় ওটি মুখ দাবায়, গাহরি হয় না? যেটি পায় ওটি মুখ দিয়ে দাবায়, না পায়খানা থাক, গোবর থাক, পচা থাক, জিরে থাক, হয় না নয়? মদ খাওয়া মানুষ ওই তিনটে গুণে আছে। যদি রাস্তা দিয়ে যায় দেখো ওই কোন মিনিস্টারের গল্প লিখছিলেন, হয় না? বদ্ধ করে যায় না, বগি বগি যায়। তারপর বগল দিয়ে যাস তো ঈশ্বরের বেশ কাম করে তো স্যান্ড গাওটা অফিসার অফিসার কোনটা দেখো বড় কি ওই কোনটাই বলে তাহলে বদ্ধ করে যায়। গোল শরীরও গুন্দা জেনে বা ওইটা মুখ দেয়, যখন সামনে করবে ওইটা মুখ দিবে, ভাড়া বেড়া তেরালা ভাই কত যায় মদ খায় আর গাহরে কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স বুঝেন? পার্থক্য আছে? তাহলে মদ খাওয়া আর গাহরির সমান সমান। এই জন্য আল্লাহ পাক বলছে বান্দারা রে, এত বড় ভয়ঙ্কর নাপাকের মধ্যে যাস না যে নাপাকটা খাইলে মাও চিনে না, বোন চিনে না, ভাই চিনে না, ভাবি চিনে না, বেটি চিনে না। বুঝলেন কথাটা? তো আল্লাহ তাবারক তাআলা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, ফয়সালা নিয়ে নিছে, বান্দারা তোমরা একমাত্র মোর ইবাদত করব। মোর ইবাদত কার ইবাদত? মোর ইবাদত, অর্থাৎ আল্লাহর ইবাদত করবি বান্দারা রে। তোমরা মোর ইবাদত যদি ঠুকি যাবার বাস, তাহলে ফয়সালা কি? বান্দা আল্লাহ তাবারক তাআলা ফয়সালা দিয়ে দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দারা তোমরা যদি মোর ইবাদতের মধ্যে যদি ঢুকে যাবার পাস, মই আল্লাহ তাবারক তাআলা ফয়সালা দিয়ে দিয়েছে, মোর ইবাদত জান্নাতে ঢুকি দিন। সুবহানাল্লাহ। এই জন্য মহতরম দোস্ত বুজুর্গ আজিজ, আমরা কোরআনের মধ্যে ঢুকে যাই, আমরা কোরআনটাকে আউজি নেই, আমরা কোরআনটাকে মানি। এই কোরআন শিক্ষা না থাকার জন্য আজকে সমাজের মধ্যে পরিবেশ কি চলছে জানেন না? এত সুন্দর করে আদর যত্ন করি, 10টা কইনে দিই, একটা কইনে নিয়ে এসেছেন শিক্ষিত, হায়ার সেকেন্ডারি মেট্রিক পাস, বিএ পাস, মোর বেটাও চাকরি করে দেই, শুনি বড় বড় পট্টালকে বিল্ডিং দেই, বেটিকে নিয়ে এসে আদর যত্ন করি। বিরাট বড় একটা হাইফাই 4 টাকা 8 লাখ 9 লাখ 15 লাখ 16 লাখ টাকা 18 লাখ টাকা দামের গাড়িও পর্যন্ত রিজার্ভ করে না? কত সুন্দর করে সাজায় 3 লাখ 4 লাখ টাকা মহারানা দিয়া আদায় করে দিয়ে অত বাদশাহী সম্মান ইজ্জত দিয়া তোমাক মোর বাড়ি নিয়ে আসো। তুমি 2 মাস 3 মাস পরে বেটার কানের মধ্যে মাল্টিপ্লাইজ ভিটামিন ইনজেকশন মারা শুরু করিস। বেঈমান ওর ভিতরে যদি কোরআন থাকিল একবার কইল হয় যে মই যে মোর শ্বশুরের সাথে এমন ব্যবহার করো, শ্বশুরের সাথে এই ব্যবহার কর, তাহলে তোমার জান্নাত তো দূরের কথা জাহান্নামও ঘৃণ্য করবে। মত যে আল্লাহ তাবারক তাআলা এমন একটা সংবিধান করছে
যার জীবনও চোখে দেখে নাই, অস্বামী মানে দিন, যার জীবনের একটা আওয়াজ শুনে নাই, ও দেখেও নাই, ওই মানুষটা কি কর মোর বউ মোর আব্বা আম্মা কি করবে, বুড়ে আর বুড়ি নাকি কর বেল, তুমি কি কর আমার আব্বা আম্মা কর, তোমার কি কর আম্মা করে হা, আব্বা করে হা, বাবা শ্বশুর আব্বা করে হা, হ্যাঁ আব্বা ও ঠিক আছে মিলছে, আমার সাথে মিলছে। আব্বা আম্মা কইটা হয়, আর জন্মদাতা যাই জন্ম দিছে লালন পালন করছে 18-20 বছর, ওই মানুষটা তো আব্বা আম্মা না, আর অন্য কেউ আছে ড্যাড করি করে কি ড্যাড করি কাই তো জানে। হ্যাঁ এই যে দাদা স্ট্যান্ডার্ড একটা লাগাই দিও, অত দামি আয়নাটা, এত সুন্দর আয়না আল্লাহ দিয়েছে, দেখাবে চেহারাটা দেখতে চলে বলে নাই, ওটা একটা দোয়া আছে, দোয়াটা হল আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। হে আল্লাহ, আপনি মোর যত সুন্দর করে চেহারাটা বানাইছেন, অত সুন্দর করে মোর চরিত্রটাও বানাই দেন। কি সুন্দর দোয়াটা, আয়না দেখতে এই দোয়াটা পড়া খায়, আর আমার গুলি দেখেন না, আয়না দেখতে এই হবে ওই বাজে ঘষে ঠিক দেখতে মানে প্লেন হয় না, প্লেন বুঝছে বাবা, এই প্লেন নয়, ক্লিন হয় না, ফ্রেশ হয় না, কি কতবার ফাটা দেয় অল্প নির্ভর আছে ঠিক পারে। আরে কেন বুঝি না 14 বছর 14 বার বেশি, তারপর দিয়া আব্বা বলে দেখা না পায় ড্যাড মানে উর্দুতে ডাকিলে আব্বা তো এরকম উর্দুতে লাগবে না, আব্বা ডাকটা কত সুন্দর মজার মহব্বত, এটা ওরে বাবা ড্যাড দেখছি এটা স্ট্যান্ডার্ডটা। 2 মাস পরে আসি ঘর আসিয়া আগুন জ্বলান তোমরা, তোমার মতন দায়ুস বেরিয়েছে ওটা দুনিয়ার আছে, ধারাইলে সুদে নিয়ে আছে, খাজেলে কি আছে, ধারাইলে সুদে নিয়ে আছে, আর খাইজেলে চুলকেলে জলে না নাই, ধার বলে রেডিও মারা লাগবে না নাই, আর শুধু চুলকে মজার মতন চুলকে, তারপর খানিক পরে দেখবেন ওটি জ্বলবে লেগছে, হয় না ভাই? এইটা চিন্তা করো না, যদি মক্তব পড়িলে হয়, কোরআন হাদিস পড়িলে হয়, তাহলে ওই সেনাটা বা ওই বউটা বুঝিল হয়। এই কথা মুই কবার বাবার নং যে আব্বা হাম্মা বলি তুই বই এত জানা তোমরা ভুগবে বাবার নং, তোমরা ওই যদি বকরি শুনতে ফেলে যাও তাহলে কি ভাষা রামন না কম মানে এক্সট্রা হই, ওই এক্সট্রা হলো অ্যাসিস্ট্যান্টরা ভালো না, এক্সট্রা হই, হ্যাঁ এক্সট্রা। আলাদা সারাটা কম শিক্ষিত হয়, কি কুষ্টি এক্সট্রা কি ইংলিশ কুষ্টি ভাবিব আল্লাহ কি এক্সট্রা বুঝেন না, এই জামানা বা কি হল কত ভাবে বুঝবো, কতটা ভাবিব। যদি তোমার অন্য সুযোগ খেলা শান্ত যদি তাহলে কি কুমু এগিয়ে তারা সুযোগ পাওয়া না, এত বড় না ফরমান। আচ্ছা কত আপনি ভাবেন নাকি যে বউটা আপনার জনম দুঃখিনী মার বুকের থেকে বাপের বুকের থেকে ছুটি নিয়ে যাবে গেছে, আপনি ভাবেন নাকি যে বউটা আপনার সাথে ভালো ব্যবহার করবে? হ্যাঁ এই নাকি দিতে পারবেন কি কেন? যে বউটা চক্রান্ত করে বাপের কলিজা থেকে মার কলিজা থেকে বুকের থেকে সব জুতা করে নিয়ে যাবে গেছে, এই বউটা থেকে আপনি জিন্দেগি ভালো ব্যবহার পাবেন না, একবার যদি ভালো ব্যবহার পান 3 বার ব্যবহার পাবেন। আর আল্লাহ ফয়সালা করছে যা বুঝিস মুই তো আসুম না, মুই কি মইছুম নাকি র ধরিনা রাখেন দিয়ে যাস যদি দেহ আল্লাহ ধরবে না। এই কারণে কইছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মই সেরে মাইমে ডিগলা দিয়েছো ফয়সালা নিয়ে নিছো দুনিয়ার মানুষ, তোমরা মোর ইবাদত করো না, তোমার পিতৃ মাতৃর সঙ্গে অসৎ ব্যবহার করিস না।
যে জন্মদাতা বাবার দিকে মায়ের দিকে যদি একবার মহব্বতের দৃষ্টি যদি দেখে, ও আল্লাহ মই এই বাবার মতলব ওসিলা করি, এই মায়ের ওসিলা করি মই দুনিয়াটা দেখবে। সুবহানাল্লাহ। এই মা বাবা যদি না থাকিলে তাহলে তো মই এই দুনিয়াটা দেখা না পারো। ও আল্লাহ, এমন একটা দরদি মা তো বাবা আমাকে দিছেন, এই চিন্তা করে যদি মহব্বতের দৃষ্টি যদি বাবার চোখ মুখের দিকে মায়ের মুখের চেহারা দিকে তাকান, তাহলে আল্লাহ তাবারক একটা কবুলিয়ত হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। পাশে থেকে আরো বলুন না সুবহানাল্লাহ। পাশে কি শোনায় না? এটা মাসুদ থেকে ধরে পাশে থেকে সুবহানাল্লাহ বলুন না, আর আওয়াজ করুন। আল্লাহ দুশমন না, আল্লাহ আমার দুশমন হয় না। মুই যে তো বসে শুধু এসব দেখা দিয়ে সব ঘর ভাঙে দেয়, আল্লাহ আরো কত কিছু করে না, আল্লাহ দুশমন হলে না হবে ভাই। আল্লাহ দুশমন নাকি? পরমান তাড়াতাড়ি বক্তা হিসেবে আসি ভাই, তাড়াতাড়ি কম। আল্লাহ দুশমন নাকি? আমার দুশমন হলে এত সুন্দর পেঁধে দাঁড়িয়ে দেয়, এত সুন্দর একটা ধর্মের সভা আয়োজন করবে দেয়, ওই আল্লাহ প্রশংসা করবে, কথা আসতে করবে না। বেমারের জন্য ডিউটি থেকে ছুটি নিয়ে আসছো, বেমারের জন্য বেমার হয়ে চলিয়েছে সারা রাত যদি গাড়িতে সারা গেল পারবি, সকালে দেখবেন যে মোর বেমার, মোর অসুস্থ হয়ে আছে, সকালে দেখবেন মোর অসুস্থ। এটা নয় না, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো, যারা প্রশংসা করবো, অন্তর দিয়ে মহব্বতের সাথে আল্লাহ প্রশংসা করা হয়, বুঝছেন? এরা যদি ব্যাপার নিয়ে বসে থাকবো মানে এই কথাগুলো তো না। মহতরম হাজিরিন, ওই পিতৃমাতৃ থেকে মা বোনদেরকে আমি অনুরোধ করি, আপনারা জিন্দগিতে ভুলেও আপনারা মা বাবার সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। যে ব্যক্তি মহব্বতের সহিত যদি একবার থেকে মা বাবার চেহারার দিকে ওই সন্তানের নামে আমার মধ্যে আল্লাহ তাআলা কবুলিয়ত হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তারা মা বাবার চেহারা দেখতে ভুল না যায় নাকি? এরা